আজকে আলোচনা করব ইউটিউব ভিডিও এসইও পার্ট 2 নিয়ে। অর্থাৎ গত ক্লাসে আমরা দেখছিলাম পার্ট 1 এ কিভাবে আপনারা থাম্বনেইল এবং ভিডিও এসইও করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে যারা পার্ট 1 দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা পার্ট 1 দেখেননি তাদেরকে দেখার জন্য অনুরোধ করলো। সেজন্য আপনারা পার্ট 1 যদি দেখতে চান তাহলে আমার প্লেলিস্টে যেতে পারেন। প্লেলিস্টে গিয়ে এই যে এখানে প্লেলিস্টে গিয়ে এখানে দেওয়া আছে ইউটিউব ভিডিও এসইও, এখানে আপনারা যেতে পারেন। এখানে গিয়ে আপনারা পূর্বের ভিডিওটা দেখতে পারেন। আচ্ছা, এখন মূল টপিকে যাই। আচ্ছা, ইউটিউব ভিডিও এসইও, যেহেতু আমরা ইউটিউব ভিডিও এসইও নিয়ে আলোচনা করব, সেই জন্য পার্ট 2 আকারে আমরা কয়েকটি পার্টে আমরা বিভক্ত করব। আজকে পার্ট 2 তে থাকছে ইউটিউব চ্যানেল এসইও। এটা নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ আমরা প্র্যাকটিক্যাল দেখাবো একটা ইউটিউব চ্যানেল কিভাবে এসইও করতে হয় এবং কাস্টমাইজ অর্থাৎ সাজানো আইকিউসি করতে হয়, কিভাবে আইকিউ করতে হয় সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। তো আমি আমার সরাসরি চ্যানেলে যাচ্ছি, চ্যানেলে গিয়ে আমি দেখাচ্ছি, আমার চ্যানেল থেকে সরাসরি দেখাই, সমস্যা নেই। আচ্ছা, এখানে আছে যে একটা ব্যানার দেখতে পাচ্ছেন আপনারা। প্রথমে আসি আমাদের চ্যানেলের ক্ষেত্রে আসি। আমাদের চ্যানেলের মূল টার্গেট থাকবে হচ্ছে, অর্থাৎ মূল আকর্ষণ থাকবে ব্যানার এবং এই যে এটা হচ্ছে লোগো। অর্থাৎ আমাদের ব্যানার এবং লোগো, এই যে একটা ব্যানার, এই যে একটা লোগো হচ্ছে আমাদের চ্যানেলের পরিচিতি লাভ করাবে। অর্থাৎ আমাদের চ্যানেল কি এবং আমার চ্যানেল পরিচিত কিভাবে লাভ করবে, এই লোগোর মাধ্যমে। এই লোগোর মাধ্যমে আমাদের চ্যানেলের পরিচিতি লাভ করাবে যে এটা আউটসোর্সিং ইনস্টিটিউট বিডি। অর্থাৎ যে কেউ যদি দেখে যে এটা আমার ছবি দেখলে মনে করবে যে আউটসোর্সিং ইনস্টিটিউট বাই ইসমাইল, এই চ্যানেলটা ফাইন্ড আউট করতে পারবে অডিয়েন্স। তো আমরা প্রথমে কি করবো, আমরা আমাদের এই ইচ্ছা মতো খুব সুন্দরভাবে হাতে সময় নিয়ে কাস্টমাইজ করে আমরা এখান থেকে ব্যানার এবং লোগোটা আপলোড করে দেবো। এটা ইউটিউব চ্যানেল এসইওর ক্ষেত্রে মাস্ট বি আমাদের করতে হবে। অর্থাৎ আমরা যে ব্যানারটা আপলোড করব, আমরা কিন্তু এসইও করব, অর্থাৎ অফ পেজ এসইও করব। অর্থাৎ পিক্সার এসইও আমরা কিভাবে করছি সেটা আমি গত ক্লাসে দেখাচ্ছি। ওইভাবে এসইও আমাদের করবো। এই ব্যানারটা এসইও করতে হবে, আবার এই লোগোটা এসইও করতে হবে। এভাবে কিন্তু আমাদের এসইও করতে হবে, তবে কিন্তু আমাদের গুগলের টপ র্যাঙ্কিং এ আসবে। অর্থাৎ তবে আমাদের গুগল টপ র্যাঙ্কিং এ আমার কিন্তু এই লোগোটা আসবে। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাই, তাহলে আপনারা ক্লিয়ার হবেন যে আপনার এটা কতটা গুরুত্ব আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, আমি গুগল আসলাম, এখানে লিখবো আউটসোর্সিং আউটসোর্সিং ইনস্টিটিউট বাই ইসমাইল, এটা লিখে আমি সার্চ করলাম। দেখেন কি রেজাল্ট আসে সেটা দেখাচ্ছি। এই যে দেখেন এখানে আউটসোর্সিং ইনস্টিটিউট, ঠিক আছে, 361 ফলোয়ার, 60 ফলোয়ার। এই যে আমার লিঙ্কডিন শো করতেছে, এই যে আউটসোর্সিং ইনস্টিটিউট। আমি দেখেন এই যে আমার ভিডিও শো করতেছে, এই যে আমার ভিডিও, এই যে আমার, এই যে দেখুন আমার হচ্ছে প্রোফাইলটা সরাসরি কিন্তু এখানে শো করতেছে। ইউটিউব থেকে আমি যে এসইও করা আছে, আমার এসইও করা আছে, এই জন্য আমাকে শো করতেছে, খুব সহজে কিন্তু শো করতেছে। এই যে আমার ভিডিও, এগুলো আমার শো করতেছে। এই যে ভিডিও, আমি ভিডিও ছাড়ছি মাত্র কয়েকটা, তারপরে আমার ভিডিও এবং আমার চ্যানেলটা টপ র্যাঙ্কিং এ আসছে। এই কারণ কি, আমি এই নামে কিওয়ার্ড দিয়েছি, ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করে দিয়েছি এবং এসইও করছি এই নামে, ঠিক আছে। এই জন্য আমারটা হচ্ছে টপ র্যাঙ্কিং আছে। আমি ক্লিক দিয়ে দেখাই, এই যে দেখুন গুগল সার্চ দিছি, দেখেন আমার সরাসরি চ্যানেলে নিয়ে যাবে, ঠিক আছে। দেখেন এসইও করার কি সুবিধা, দেখেন এই সরাসরি আমাদের চ্যানেলে কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে এসইও করার হচ্ছে ফলাফল। এসইও করার ফলে লাভ কি হয় এটা আপনাদের দেখাইলাম। এখন আমরা সরাসরি চ্যানেলে যাব। চ্যানেলে গিয়ে আমরা ইউটিউব স্টুডিওতে যাব। এখানকার কাজ শেষ, ব্যানার আমরা আপডেট করব আর এই নামটা ভালোভাবে আমরা সিলেক্ট করব, অর্থাৎ যাতে মানুষ খুব গুগল সার্চ হয় বেশি, অর্থাৎ গুগল অ্যালগোরিদম যাতে নিতে পারে এই ধরনের নাম আমরা সিলেক্ট করে নেব। অর্থাৎ আমাদের গুগল অ্যালগোরিদম এই আউটসোর্সিং ইনস্টিটিউট, এটা অ্যালগোরিদমটা আমাদের কি বেশি সার্চিং হয়, কিন্তু বাই ইসমাইল লিখে কিন্তু সার্চিং কম হয়। অর্থাৎ আউটসোর্সিং ইনস্টিটিউট বাই ইসমাইল যেই লিখবে তখনই আমারটা র্যাঙ্কিং এ আসবে। অর্থাৎ এই দুইটা র্যাঙ্কিং হওয়ার কারণে আমার এটাও র্যাঙ্কিং হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পারলেন। তো আমরা এখন যাব হচ্ছে ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে গিয়ে আমরা
চ্যানেলটাকে এসইও করব, অর্থাৎ কিছু কিওয়ার্ড সেট আপ করবো, সেখানে কিছু কাস্টমাইজ করব। ঠিক আছে, কাস্টমাইজ করে আমরা, আচ্ছা দেখেন এখানে আছে কন্টেন্ট। আচ্ছা আমরা নিচে আসবো, এখানে আছে কন্টেন্ট রাইটিং। যাই হোক এসব দেখার সময় নাই, পরে দেখবো আমরা। এখন দেখবো হচ্ছে সেটিং এ, আমাদের মূল কাজ হচ্ছে সেটিং এ। ঠিক আছে, আমাদের মূল কাজ সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পর একটা ইন্টারফেস আসছে, এখান থেকে আমরা জেনারেল থেকে আমরা শুরু করব, অর্থাৎ জেনারেল থেকে এই পর্যন্ত আমরা সেট আপ করবো। এটাই হবে আমাদের চ্যানেলটা এসইও। ঠিক আছে, আমরা জেনারেল ঢুকলাম, জেনারেল ঢুকে ক্যাটাগরি আছে ইউএসডি ডলার আমরা সিলেক্ট করে নেব। ঠিক আছে, এখানে চাইলে আপনি বিভিন্ন ধরনের কারেন্সি অ্যাড করতে পারবেন। আমি যেহেতু ইউএসডি ডলার রিকমেন্ডেশন থাকবে, যেহেতু ইউএসডি ডলার আসবে চ্যানেলে, সেক্ষেত্রে ইউএসডি ডলার থাকবে। এখন আমরা যাব দ্বিতীয়টা, যাব হচ্ছে চ্যানেলে যাব, দ্বিতীয় হচ্ছে চ্যানেলে যাব, সরি। আচ্ছা এখন আমরা যাব হচ্ছে চ্যানেলে গিয়ে এখানে আছে বেসিক ইনফো। আমাদের কান্ট্রি আছে বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, এখানে বাংলাদেশ, তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এখন আছে হচ্ছে আমরা দেখবো হচ্ছে কিওয়ার্ড। বেসিকে গিয়ে আমরা কিওয়ার্ড দেখবো, যে এখানে আমি আগের কিওয়ার্ড আছে, দেখুন এখানে আমার কিওয়ার্ডটা আমি কেটে দেবো, আমার আগের কিওয়ার্ড দেওয়া আছে। দেখুন এখানে আমার কিন্তু কিওয়ার্ড কিন্তু অন্যটা দেওয়া ছিল, তারপরে কিন্তু র্যাঙ্কিং আসছে, অর্থাৎ আমি যদি পিক্সার এসইও করছি, অর্থাৎ আমার ভিডিও এসইও আছে, ব্যাকলিঙ্ক করা আছে, এই জন্য আসছে। এখান থেকে আপনারা কিওয়ার্ড দিবেন, যে আমি দিচ্ছি, আমার কিওয়ার্ড দিচ্ছি আউটসোর্সিং আউটসোর্সিং ইনস্টিটিউট বাই ISMAIL, এটা লিখে কমা দেবো, তারপরে হয়ে যাবে। অর্থাৎ আমরা কিওয়ার্ড লিখে, আমরা এই যে একটা কিওয়ার্ড লিখলাম, এই কিওয়ার্ড লিখে কমা দেবো, এভাবে একটা কিওয়ার্ড হয়ে যাবে। আবার দেবো যে আউটসোর্সিং, SOURCING, আউটসোর্সিং ইনস্টিটিউট দেবো, INSTITUTE, এটা লিখে কমা দেবো। দেখুন ট্যাগ হয়ে গেল, অর্থাৎ কিওয়ার্ডটা সেট আপ হয়ে গেল। অর্থাৎ কেউ যদি আউটসোর্সিং লিখে ইনস্টিটিউট লিখে সার্চ দেয়, এটা আমার চ্যানেলটা চলে আসবে। কেউ যদি লিখে আউটসোর্সিং ইনস্টিটিউট বা ইসমাইল, এটাও আমার চ্যানেলটা শো করবে। অর্থাৎ আমার চ্যানেল র্যাঙ্কিং এর ক্ষেত্রে এই কিওয়ার্ডটা গুরুত্বপূর্ণ। কিওয়ার্ডটা আপনারা ভালোভাবে রিসার্চ করে দিবেন, অর্থাৎ আপনার চ্যানেলের নাম অনুযায়ী দিবেন, কিন্তু আবার অন্য চ্যানেলের নাম অনুযায়ী দিবেন না। ঠিক আছে, এভাবে আপনাদের চ্যানেলের নাম অনুযায়ী আপনারা খুব সুন্দরভাবে দিবেন। আমি লিখবো, আরেকটা লিখবো যে শুধু আউটসোর্সিং, OUTSOURCING, শুধু আউটসোর্সিং লিখে কমা দেবো। আরেকটা ট্যাগ হয়ে গেল, আরেকটা কি হয়ে গেল আমাদের কিওয়ার্ড হয়ে গেল। ঠিক আছে, আবার লিখবো যে হ্যাঁ, এখানে আবার লিখবো ইসমাইল, শুধুমাত্র ইসমাইল, ISMAIL, এটা লিখবো, এটা কমে দেবো, একটা কিওয়ার্ড হয়ে গেল। অর্থাৎ এভাবে আপনাদের চ্যানেল নাম অনুযায়ী কিওয়ার্ডটা সেট আপ করবেন। এখন আসবো হচ্ছে অ্যাডভান্সে এসে আমাদের এখানে নো কন্টেন্ট মেড ফর কিডস, এখানে আমরা দিতে পারবো। এখানে আমাদের দেওয়া আছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। আপনারা এটা দিবেন না, আপনারা এখানে সরাসরি নো করে দিবেন। সেট দিস চ্যানেল অ্যাজ নো মেড কিডস, অর্থাৎ আমার ভিডিও যে তৈরি হবে এটা কিডসের জন্য না, অর্থাৎ ছোট ছোট পোলাপানের জন্য না, বাচ্চা পোলাপানের জন্য না। এই জন্য আপনারা এটা সিলেক্ট করে দিবেন। ভিডিও আপলোডের ক্ষেত্রে এটা অপশনগুলো আর আসবে না, এখান থেকে সেটিং করে দিবেন। এখন আছে হচ্ছে গুগল অ্যাডস বাই লিঙ্কিং, এখান থেকে লিঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনারা কি করবেন, এখান থেকে একটা অ্যাকাউন্টের লিঙ্ক নিতে যে কোনো একটা অ্যাকাউন্টের লিঙ্ক এখানে আনতে পারেন, লিঙ্ক নেম। ঠিক আছে, এভাবে আপনি কিন্তু লিঙ্কটা অ্যাড করতে পারবেন, বিভিন্ন ধরনের লিঙ্ক, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রোফাইল আছে, এই প্রোফাইলগুলোর লিঙ্ক আপনারা এখানে অ্যাড করতে পারেন, অ্যাকাউন্টের লিঙ্ক। এখন হচ্ছে আদার নিচে আসি, আদার সেটিং, এখানে কোনো যাওয়ার দরকার নেই, এখানে আমরা সেভ দেবো। আচ্ছা সেভ পরে দিচ্ছি। এখন আছে ফিচার এলিজিবিলিটি। এখন আছে যে এখানে যা আছে তাই, আমাদের কোনো কিছু করতে হবে, চেঞ্জ করতে হবে না, সরাসরি আমরা সেভে ক্লিক করব। আচ্ছা
সেভে ক্লিক করার পর আমরা আবার সেটিংয়ে যাব। সেভটা পরে করলে হতো। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে চ্যানেল গেল, চ্যানেল গেল। এখন আসবে আপলোড ডিফল্টস। এখানে আছে কি টাইটেল, ডিসক্রিপশন, পাবলিক, ট্যাগ। আচ্ছা এখানে কিছু দেওয়ার দরকার নাই, আপনারা চাইলে ভিডিও ডিসক্রাইব দিতে পারেন, ডিসক্রাইবের ভিডিও সম্পর্কে কিছু দিতে পারেন। তো যাই হোক, অ্যাডভান্স সেটিং এ যাব। এখানে পাবলিক, দেখবেন যে এখানে পাবলিক আছে না, পাবলিক থাকলে হবে। অথবা ভিডিও আপলোড করার সময় আপনারা পাবলিক অথবা আনলিস্ট করতে পারেন, সমস্যা নেই। অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে অটোমেটিক ক্যাপশন, এটা হ্যালো অটোমেটিক ক্যাপশন অ্যান্ড কি মুভমেন্টস স্টাইলে আপনারা কি করবেন, এখানে যা আছে সব এরকমই রাখবেন। অর্থাৎ আপনাদের ভিডিও যে ল্যাঙ্গুয়েজের হবে, এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, অর্থাৎ আপনাদের ভিডিও যদি বাংলা হয় তাহলে বাংলা সিলেক্ট করবেন, এখানে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, ঠিক আছে। এখানে ক্যাপশন সার্টিফিকেশন নন। আচ্ছা এখানে আছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, অবশ্যই আমাদের ইংলিশ দেবো, যেহেতু আমরা ইংলিশে বেশি টাইটেল লিখবো, সেক্ষেত্রে আমরা ইংলিশেই দেবো, ইউনাইটেড স্টেট। কমেন্ট আমরা অন করে দেবো, কেউ কিন্তু অফ করে দিবেন না, কমেন্ট অন করে দেবো। প্রথম অবস্থায় আমাদের চ্যানেলে কমেন্ট অন করে দিলে কি হবে, আমাদের যে কমেন্ট করবে তার রিপ্লাই করলে কি হবে, আমাদের চ্যানেলটা আরো র্যাঙ্কিং আসার সম্ভাবনা থাকবে বেশি, ইউটিউব ইমপ্রেশন দিবে বেশি, ঠিক আছে। এখন হচ্ছে অ্যাডভান্সের শেষ, অর্থাৎ বেসিকের কাজ আমরা শেষ করলাম, অ্যাডভান্সের কাজ আমরা সেভ করতে পারি, আমি পরে সেভ করব। অর্থাৎ আমি সেভ করলে করতে পারি, কেটে যাবে, যাই হোক। পারমিশন আমরা পরে একবারে সেভ করে নেব। পারমিশন এখানে আছে যে আমি চাইলে কি করতে পারবো, আমি চাইলে অন্যজনকে ইনভাইট করতে পারবো, অর্থাৎ আমার চ্যানেলের ম্যানেজার হিসেবে অ্যাড করতে পারবো। অর্থাৎ দেখুন এটা হচ্ছে আমার চ্যানেলের জিমেইল। এখন আমি হচ্ছে একে আমি কি করছি, ম্যানেজার হিসেবে অ্যাড করছি, অর্থাৎ এই আমার হচ্ছে ম্যানেজার, ঠিক আছে। এটা হচ্ছে আমার ম্যানেজার, ওকে ম্যানেজার হিসেবে অ্যাড করছি, ও আমার ভিডিও আপলোড করে দেয়। এটা হচ্ছে আমি ওনার, এটা দেওয়া আছে। তো আপনার চাইলে এখান থেকে কি করবেন, আপনার ম্যানেজার অ্যাড করতে পারবেন। এখান থেকে ইনভাইটে ক্লিক করবেন, ইনভাইটে ক্লিক করার পর এখানে ইমেলে যাবেন, এখানে যাকে ম্যানেজার হিসেবে অ্যাড করবেন সেখানে তার ইমেল আপনারা দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিবেন হচ্ছে অ্যাক্সেসটা আপনার কি দিবেন, এডিটর অথবা ম্যানেজার, আপনি যা চাইলে দিতে পারেন, অথবা ফুল অ্যাক্সেসও আপনারা দিতে পারবেন, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এভাবে আপনারা কিন্তু ইনভাইট করতে পারবেন, কাউকে ইনভাইট করে আপনার ম্যানেজার হিসেবে চ্যানেলে ম্যানেজার হিসেবে অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনার একটা চ্যানেল দুজন হ্যান্ডেল করতে পারবে, তিনজন করতে পারবে, ঠিক আছে। এইভাবে আপনারা যতজনকে হ্যান্ডেল করতে দিবেন করতে পারবে। এখন আমরা আসি কমিউনিটি। এখন আছে অটোমেটেড ফিল্টার। এখানে যা আছে আমাদের কোনো কিছু দেখার দরকার নাই। আইডেন ইউজার, আচ্ছা এগুলো দেওয়া দরকার নাই। ব্লক কিওয়ার্ড, আচ্ছা এগুলো আমরা কোন কিছু দেব না। ডিফল্টসে যাব, আচ্ছা যা আছে মেসেজ ইন লাইভ চ্যাট, হোল্ড ইম্পর্টেন্ট চ্যাট মেসেজ ফর রিভিউ, আচ্ছা এটা আমরা অন অফ দিতে পারি, সমস্যা নেই। এখন আছে এগ্রিমেন্টে যাব, এগ্রিমেন্টে আমাদের কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের চ্যানেল কাস্টমাইজের, অর্থাৎ চ্যানেল এসইওর মূল কাজগুলো কমপ্লিট। এটা করলে আমাদের চ্যানেলটা র্যাঙ্কিং এ আসার সম্ভাবনা থাকবে, অর্থাৎ আসবেই, আসবেই, ঠিক আছে। এভাবে আমরা কিন্তু কাস্টমাইজ করব। আর এখানে একটা জিনিস দেখা নাই হচ্ছে, আপনার চ্যানেলে গিয়ে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিং এ যাব। তারপরে আচ্ছা ফিচার এলিজিবিলিটি, এখানে গেছি, ঠিক আছে। ওকে এটা ঠিক, আপলোড, অ্যাডভান্স, আচ্ছা জেনারেল একটা কাজ বাকি আছে মনে হয়, না একটু বাকি নেই। ব্যানার আপলোডের পারমিশন, আচ্ছা এভাবে আমরা কাজটা কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। চ্যানেল কাস্টমাইজের কাজটা এভাবে আমরা কি করবো, কমপ্লিট করবো খুব সহজেই। এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবেন, ধন্যবাদ।